মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ১৩ নম্বর গরিবপুর অঞ্চলে ফের সিপিআইএম ও কংগ্রেস দল থেকে এসে রেজিনগরে বিধায়ক রবিউল আলম চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একদল গ্রামবাসী মানুষ। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ১৩ নম্বর গরিবপুর অঞ্চলে মধ্য গরিবপুর এলাকায় আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় সিপিআইএম কংগ্রেস দল থেকে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিরোধী দলের ভোটাররা। এতে আবার গরিবপুর অঞ্চলে তৃণমূলের শক্তি বৃদ্ধি ঘটল বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর ফলে লোকসভা ভোটের আগে চাপ পড়ল শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি। ডোমকল ব্লকের আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় এসে ডোমকল সিপিআইএম ও কংগ্রেস থেকে প্রায় ১০০ জন সমর্থক যোগ দিলেন শুক্রবার। তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী ও ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ অঞ্চলের সকল নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা নেত্রী টিনা ভৌমিক শাহ। তৃণমূলের কংগ্রেসের যোগদান করার পর জার্সিস হোসেন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা বলে জানিয়েছেন ব্লক সভাপতি হাজিকুল ইসলাম। এদিন হাজিকুল সাহেব আর কি বলেছেন শুনুন। প্রায় ১০০ জন কর্মী জয়েন করলেন, কারণ এই ডোমকলের মাটিতে যেভাবে সিপিএম কংগ্রেসদেরকে খুন করেছে তাই সেটাকে তারা মানতে না পেরে আজকে মমতা ব্যানার্জি দল, আমাদের সম্মানীয় বিধায়ক জাফিকুল ইসলাম এবং আজকে আমাদের এই মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনের জেলা চেয়ারম্যান রেজিনগর বিধায়ক রবিউল আলমের হাত ধরে আজকে ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেস এবং সিপিএম থেকে। আজকে গরিবপুর এলাকায়, আজকে পাটদিয়ার এলাকা, গরিবপুর অঞ্চলের পাটদিয়ার এলাকার গ্রাম থেকে আজকে আমাদের দলে জয়েন করলেন। 10 দিন ভোটের বাকি আছে, এই যোগদানকে কি মনে করছেন? দেখেন, এই যোগদান একটা ডোমকলে, কারণ আমরা ভাবছি ডোমকলে শুধু আজকে আপনারা দেখবেন এই 10 দিন যেভাবে আছে বাকি, প্রতিদিনে না কোনো অঞ্চলে, কারণ এই অশুভ জোটকে, কারণ যেভাবে সিপিএমের আজকে ডোমকলে লাল সন্ত্রাস ছিল, আজকে দেখবেন যেভাবে আমাদের বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়ককে প্রায় ৪৮,০০০ ভোটে জয়লাভ করেছিলেন। আবার এই ২৪-এ যে আমাদের লোকসভা নির্বাচন, আবু তাহের খান এখানে প্রায় ৫০,০০০ ভোটে মানুষ আজকে অশুভ জোটের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী আবু তাহের খানকে মানুষ দুহাত তুলে ভোট দেবেন। আমরা ডোমকলে পাল্টা রাজনীতি করি না, কারণ ডোমকলে সিপিএম যেভাবে কংগ্রেস কর্মীদেরকে হত্যা করেছিল তার কিন্তু বদলা আমরা নিইনি, কারণ আমাদের বিধায়ক সাহেব বলেছিলেন বিনা রক্তপাতে নির্বাচন করতে হবে। আমরা এবারও বলছি ২৪-এ নির্বাচনে বিনা রক্তপাতে ডোমকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান, আজকে হাজারে মানুষ আজ কংগ্রেস কর্মীরা যারা সিপিএমের কাছে অত্যাচারিত হয়েছে তারা কোনোদিনই মেনে নিতে পারবে না। আপনারা জানেন ৯ নম্বর গড়াইমারি অঞ্চলে একটা গ্রামে প্রায় ৩৪ জন কর্মীকে আজকে কংগ্রেস কর্মীকে খুন করেছে। তো সেই কারণেই কি যোগদান? হ্যাঁ, সেই কারণে যোগদান। আজকে মানুষ আজকে তারা মানতে পারছে না তো কি করে তার স্বামীকে হারিয়েছে, কেউ তার ছেলেকে হারিয়েছে, কে তার বাবাকে হারিয়েছে, এটা কিন্তু মানুষ আজকে ডোমকলের মানুষ মেনে নিতে পারছে না। তার কারণে আজকে কংগ্রেস সিপিএম থেকে তারা এই জোটকে অশুভ জোট বলে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন তারা সামিল হচ্ছে। কিন্তু আপনার ব্লকের বিভিন্ন জায়গায় বাম কংগ্রেসের জোটে পঞ্চায়েত আছে, সে ব্যাপারে কি বলবেন? দেখেন, বাম কংগ্রেসের যারা পঞ্চায়েত সেগুলোর অবস্থা কি আপনারা নির্বাচনের পর দেখতে পাবেন। আজকে তাদের যেভাবে আজকে সিপিএম কংগ্রেস যেখানে পঞ্চায়েত পেয়েছে সেখানে তারা উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে তারা নিজের মধ্যে, কারণ সিপিএম কংগ্রেসকে মেনে নিতে পারছে না, কংগ্রেস সিপিএমকে মেনে নিতে, তাই উন্নয়নটা হচ্ছে না। অলরেডি আপনারা জানেন ডোমকল ব্লকে আমাদের ধুলবাড়ি অঞ্চল অলরেডি সেই পঞ্চায়েত আমাদের দখলে চলে এসেছে, আমরা স্বেচ্ছায় সেখানে গ্রহণ করা হয়েছে। আবার দেখবেন আমরা তারা আসার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা নির্বাচনের পর ডোমকল আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে শক্তিশালী আছে সেভাবে শক্তিশালী থাকবে। অন্যদিকে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী জার্জিস হোসেন কি বলেছেন শুনবো। তৃণমূলের ব্লক সভাপতি দাবি করছেন বাম কংগ্রেসের যে জোট সেই জোটটা মেনে নিতে পারছে না, মূলত সেই কারণেই যোগদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই যোগদান। আপনি কি বলবেন? হ্যাঁ, পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন অতি সত্য কথা। বর্তমানে মমতা সরকারের যে উন্নয়নমূলক কাজ এবং জনসাধারণ যেভাবে কাজগুলো পাচ্ছে তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ দিনের পর দিন এই কংগ্রেস এবং সিপিএম থেকে বেরিয়ে আসছে এবং মামাটি মানুষের সরকারের কাছে তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসে সবাই জোর দিতে আগ্রহী। তাই আমরা 2011 সালে এই সরকার এসেছে, এতদিনে কিভাবে মনে পড়লো যে এই সরকার উন্নয়ন করছে? হ্যাঁ, দেখুন, আগে 34 বছর বামপন্থী দল ক্ষমতায় ছিলেন, তারা ভেবেছিল যে এটা তাদের পৈতৃক সম্পত্তি
এবং তারা গদাই লস্করের মতো অফিস আদালত সমস্ত কিছু কাজকর্ম তারা কিন্তু ঠিকঠাক করতো না এবং খুব প্যাসকৌশলের মধ্যে দিয়ে জনসাধারণকে তাদের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরতো না এবং করতে চাইতো না। কিন্তু 2011 সালে মমতা সরকার আসার ফলে এখানে যেভাবে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, পথশ্রী, এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো সেগুলো আমাদের জনসাধারণের মধ্যে খুব প্রভাব বিস্তার করেছে, যার কারণে মানুষ যোগদান করলেন। আমরা প্রায় 100 থেকে 150 জন আমরা যোগদান করলাম। 100 না 150 কোনটা? 100 জন। কোন দল থেকে? 100 জন, সিপিএম এবং কংগ্রেস থেকে। আপনি কোন দলে ছিলেন? আমি সিপিএম ছিলাম এবং আমি সিপিএম এর পারদিয়ার ব্রাঞ্চ কমিটির একজন সদস্য ছিলাম। আমার নাম জার্জিস। সর্বোপরি রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী কি বলতে চেয়েছেন শুনবো। আজকে আমাদেরকে লজ্জা লাগে, এখানে প্রার্থী হয়েছেন কে? বিরোধী দলের সিপিএম এর ওনাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আরেকদিকে প্রার্থী হয়েছেন কে? বিজেপির লালবাগের বিধায়ক গৌরকিশোর ঘোষ। আজকে আপনাদেরকে জানতে হবে, আজকে মোহাম্মদ সেলিম কলকাতা থেকে এসে আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ লোকসভা সিটে। তবে দলবদলের খেলায় এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে লাভবান হতে পারে তা অবশ্য সময়েই জানা যাবে। মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।